চায়নার রাস্তায় ঘুরে ঘুরে তারপরে রেস্টুরেন্টে চলে গিয়েছি। এখন আমি তোমাদেরকে চায়নার রেস্টুরেন্টগুলোর মার্কেটগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো একটা জুয়েলারির দোকান, তারপরে এখানে অনেক কিছু আছে, যেহেতু মার্কেটের মধ্যে খাবারের দোকান ছিল, সব কিছু ছিল। তো আমি তোমাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাই। দেখো সুন্দর সুন্দর এখন চাইনিজগুলো আছে, চায়নার এখানে অনেক কিছুই আছে, দেখতে ভালোই লাগতেছে। একটা জায়গায় গেলে সব জায়গাগুলো ঘুরতে একটা মজা লাগে, তাই না? তো এই দেখো এই রেস্টুরেন্টগুলোতে আস্তে আস্তে আমি যাচ্ছি, যে যে তোমাদেরকে দেখাচ্ছি। এই তো তো এখানে কি কি পাওয়া যায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ? এখানে আমি ঘুরতে গিয়ে দেখলাম ওই যে বাচ্চারা যে খেলে না, ওই জায়গাটা দেখে আমার মনে পড়ছে। কারণ ওই খেলাটা না আমি অনেকবার খেলছি, পুতুলগুলো উঠানোর। তো পুতুলগুলো কিন্তু আমার কাছে অর্ধেক উঠে, অর্ধেক প্রায় আশি টুস করে পড়ে যায়। তো তোমাদের সাথে কেমনটা হয় বলো তো? দেখো এখানে অনেক সুন্দর সুন্দর খাবারের, আমি তো কিছুই বুঝতেছি না, নাম টাম তো এগুলো পড়া, হ্যাঁ দাঁত ভাঙ্গা একই কথা। কেমনি যে পড়ে ওরা, ওদের হাতের লেখাগুলো মনে হচ্ছে একটা ড্রয়িং, তাই না? তো যারা বাচ্চাদেরকে আমরা বাংলা লেখা শিখাইতে আমাদের কেমত হয়ে যায়, আর এই লেখাগুলো ওরা কীভাবে শেখায় আমি জানি না। এই যে সেই মানে খেলনার দোকানটার কথা যেটা তোমাদেরকে বললাম, তো এই জায়গাটা থেকে হচ্ছে একটা পুতুল কালেক্ট করা লাগে কয়েন দিয়ে দিয়ে, দেন পুতুলগুলো উঠে যে যেটা নিতে পারে। তো আমার তো কোনো দিন হয় নাই, তোমাদের যদি হয়ে থাকে তাহলে একটু কষ্ট করে আমাকে জানাও, কে কে এই ধরনের গেমগুলো খেলেছো আর কি পেয়েছো আমাকে একটু জানাবা। আল্লাহ হাফেজ, পরে আবার